আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আপনারা সাথে থাকবেন। প্রথমে আমি মুরগির মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটু কেচে নেব যেন মশলাগুলো ভিতরে প্রবেশ করে। আমি চামড়া সহকারে রেখে দিয়েছি, আপনারা চাইলে চামড়াটা ফেলে দিতে পারেন। মাংসের জন্য আমি এখন মশলাটা রেডি করে নিব। প্রথমে আমি 2 চা চামচ লবণ দিয়েছি, তারপরে 1.5 চা চামচ মরিচের গুঁড়া দেব, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়েছি, 1 প্যাকেট বারবিকিউ মশলা দেব, 2 চা চামচ আদা রসুন বাটা দেব। এখন 2 চা চামচ পরিমাণ সয়া সস দেব, 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। এখন মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এখন মাংসের মধ্যে মশলাটা ভালো করে মেখে নেব। মাংস কেচে নিয়েছি, এখন ভালো করে মশলাটা মাংসের মধ্যে মেখে নেব। মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি 2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে মাংসটা রেখে দেব। 2 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আমি মাংসটা ভাজার জন্য নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দেব। সাধারণত বারবিকিউ মশলা দিয়ে যে মাংসটা মাখানো হয় সেটা পুড়িয়ে খাওয়া হয়, বারবিকিউ মানে পোড়ানো মাংস, কিন্তু আমি তেলে ভেজে খাবো। আপনারা এভাবে চাইলে বাসায় তৈরি করে খেতে পারেন। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে মাংসগুলো ভেজে নেব। চুলার জাল একদম মিডিয়াম তো লো আছে রেখে মাংসগুলো ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন মাংসগুলো তুলে নেব। দেখুন মাংসটা ভাজা কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা ভেজে নেবেন। সবগুলো মাংস এভাবে ভেজে নেব। সবগুলো মাংস ভেজে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় সুন্দর হয়েছে, খেতে খুব সুস্বাদু। আপনারা চাইলে এভাবে ভেজে নিতে পারেন। বারবিকিউ মশলা দিয়ে সবাই হয়তো পুড়িয়ে খায়, আমি এভাবে ভেজে নিয়েছি। আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, কতটা সুস্বাদু খেতে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।